Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadiyu Muhammadin sallallahu alaihi wasallam wa syarral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin finnar. Allazi arsalahu bil haqqi basyiran wa nazira wa da'iyan ila Allahi biiznihi wa sirajan munira. Faqad qala Allahu tabaraka wa ta'ala fi kalamihil majid wal furqanihil hamid. A'udzu billahi minasy syaitonir rajim. Bismillahirrahmanirrahim. Qaf wal Qur'anil Majid bal ajibu an ja'ahum munzirum minhum faqala al-kafiruna hadza syai'un ajib. Aiza mitna wa kunna turaban zalika raj'un ba'id. Qad alimna ma tanqusul ardu minhum wa
يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون إلى آخر الآية। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সমস্ত ইবাদত একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে জুমার দিনে আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নানান বাধা বিঘ্নকে এড়িয়ে তারই ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদের কয়েকজন গুনাহগার বান্দা বান্দিকে মহান রব্বুল আলামিন সঠিক সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের সিজদায় শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সিজদায় শুকর সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাসনা নেই। যে মহান রব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, আমাদের মওত দাতা, যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি যখন যা ইচ্ছা করেন তাই করতে পারেন, সেই মহান আল্লাহ, যিনি আমাদেরকে আসমানের নিচে জমিনের উপরে যত রকমের সৃষ্টিজীব সৃষ্টি করেছেন, তার মধ্যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত, মানব জাতিকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসাবে ঘোষণা দিয়েছেন। এই জন্য আমরা আবার সেই মহান রব্বুল আলামিনের সিজদায় শুকর জানাই, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, নবীদের নবী, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, যে নবী শরীয়তের প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে বিস্তারিতভাবে আলোচনা করে গিয়েছেন, যাতে করে পরবর্তীতে উম্মতে মুহাম্মদীর কোনো সমস্যা না হতে হয়। সেই নবীর উপর আমরা সংক্ষিপ্তভাবে দুরূদ পাঠাই, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আল্লাহর ঘরের মেহমান ও মুসল্লিয়ান ইকরাম, মহাগ্রন্থ আল কোরআন সূরা মাইদা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে এবং এই আয়াতের সম্পর্ক যে হাদিস রয়েছে, সে হাদিস থেকে কিছু কথা বলেই আজকে খুতবা আপনাদের খেদমতে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচনার বিষয় হলো ওয়াসিলা। বিষয়টা আমরা যারা ঈমানদার দাবি করি, মুসলিম দাবি করি, মুমিন দাবি করি, আল্লাহর প্রতি আমরা যারা বিশ্বাস স্থাপন করেছি আল্লাহকে না দেখে, তাদের জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আপনি একটু তদন্ত করে দেখবেন, মানুষ আজকে বিভিন্ন
মাধ্যম খুঁজে, ঠিক কিনা? ওসিলা, কিভাবে জান্নাত পাওয়া যাবে এই ওসিলা খুঁজে, মানে একজনের ধরে ওসিলা। আমরা আগে শব্দটা বিশ্লেষণ করি। ওসিলা শব্দের অর্থ হলো মাধ্যম। ওসিলা শব্দের অর্থ কি? মাধ্যম। আমি আপনি যদি, আর আজকে যারা এই ওসিলার পক্ষে যারা কথা বলছে, তারা বিভিন্ন যুক্তি দেয়। কি যুক্তি? বলে যে এমপির কাছে যদি আমার কোনো প্রয়োজন থাকে, আমার যদি কোনো জিনিসের প্রয়োজন হয়, তাহলে এমপি সাহেব তো আমাকে চিনে না। এমপির যে খাস লোক রয়েছে, তাদেরকে ধরে তাদের মাধ্যমে আমার ওই জিনিসটা হাসিল করতে হয়। এরকম আছে না? বিশেষ করে যারা ওসিলা মানে পক্ষে কথা বলে, ওসিলা শব্দটা অন্যভাবে ব্যাখ্যা করে, অর্থাৎ কোরআন হাদিসে যে ব্যাখ্যা আসছে সেটা না করে নিজের মন গড়া ব্যাখ্যা করে। বুঝতে পারছেন? ওসিলা শব্দের শাব্দিক অর্থ হলো কি করা? মাধ্যম। আপনি এই মাধ্যম ওসিলা করা জায়েজ আছে 3টা পদ্ধতিতে। কিন্তু আজকে যারা ওসিলার কথা বলে, কিন্তু এই 3টার একটার ধারে কাছেও যায় না। বুঝতে পারছেন? তো এই যে শীতকাল এসে গেছে, দেখবেন বিভিন্ন খানকা শরীফে, বিভিন্ন মাজার শরীফে উরুসের একেবারে উরস শরীফ, ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিল, এরকম দেখবেন আপনি জায়গায় জায়গায় দেখবেন পুস্টার, এমনকি পতাকা বানিয়ে টাঙিয়ে রেখেছে, ঝুলিয়ে রেখেছে যে অমুক তারিখ, উরস শরীফ অমুক জায়গা। তো এই যে সেখানে তারা যায় কি বলে যে ওসিলার যারা, অর্থাৎ কোরআন হাদিসে যে ব্যাখ্যা আসছে ওসিলার, এইটা না বলে যারা নিজের মন গড়া ব্যাখ্যা করে, তারা বলে যে ওসিলা মানে পীর ধরা। একেবারে সরাসরি তারা বলতেছে যে ওসিলা মানে কি? পীর ধরা। অর্থাৎ আমি যদি জান্নাতে যেতে চাই, সরাসরি আমি জান্নাতে যাইতে পারবো না। ওই যে এমপির উদাহরণের মতো, আমার পীর ধরতে হবে। আমার একজনের মুরিদ হতে হবে, আমার একজন অভিভাবক বানাতে হবে, আমার পক্ষে একজন কথা বলবে আল্লাহর সাথে, তার মাধ্যমে আমার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে, সে আমার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে, অর্থাৎ পীর। কথা বুঝতে পারছেন? তে পীর মুরিদ আমাদের দেশে আছে না নাই বলেন তো? আছে? আছে মানে কি? এই যে এখন বললাম না, শীতকাল বিভিন্ন জায়গায় উরস শরীফ শুরু হয়ে যাবে, মাইজ ভান্ডারি, তারপরে ফকিরি, আমিরি, এরকম কত যে উরস রয়েছে হিসাব ছাড়া সরছি না। আরো এরকম অসংখ্য খানকা রয়েছে, সেখানে মানুষ উরস করবে এবং সেখানে দলকে দল গাড়ি ভাড়া করে সেখানে গিয়ে সেই উরসে কি হবে? শরীক হবে। সেখানে যে পীর আছে, তার সেই পীরের ধন্না দিবে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে আল্লাহ যে ওসিলার কথা বলেছেন, এর দ্বারে কাছেও তারা না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তোমরা ওয়াসিলা তালাশ করো। ওয়াসিলা মানে আগেই বলছি অর্থ কি? মাধ্যম। ওয়াসিলা অন্বেষণ করো, ওয়াসিলা খুঁজো। এখন
আপনি যদি এইটুকু পরে ওসিলার ব্যাখ্যা শুরু করে দেন তাহলে হয়তো আপনি পারবেন না। কারণ কোরআনের সরাসরি ব্যাখ্যা হচ্ছে হাদিস। বলেন কি? কোরআনের সরাসরি ব্যাখ্যা হচ্ছে কি? হাদিস। এই ওসিলা দিয়ে বোঝানো হচ্ছে যে সৎ আমলের মাধ্যমে, যার যার সৎ আমলের মাধ্যমে আল্লাহর কাছে কি করো? ওসিলা তালাশ করো। ভাইরা আমার, তাহলে এই যে বললাম যে কোরআনের সরাসরি ব্যাখ্যা হচ্ছে কি? হাদিস। আল্লাহ পাক বললেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। হ্যাঁ, একজনের ভায়া তালাশ করো। সেই ভাইটা কি? মাধ্যমটা হলো যার যার কি? সৎ আমল। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? কোরআনের এই আয়াত পর্যালোচনা করলে বোঝা যায়, কোরআনের এই আয়াত ব্যাখ্যা করলে হাদিস থেকে প্রমাণ হয় তিন ভাবে আল্লাহর কাছে ওসিলা করা যায়। কয়ভাবে? তিন ভাবে আল্লাহর কাছে ওসিলা করা যায়। মানে মাধ্যম, আল্লাহর কাছে ওসিলা করার ধরন, ওসিলা করার পদ্ধতি হলো তিনটি। কয়টি বলেন তো? তিনটি। এক নাম্বার, আল্লাহর গুণবাচক যে নাম রয়েছে, আল্লাহর যে গুণবাচক নাম রয়েছে, এই নামের মাধ্যমে আল্লাহর কাছে আপনি ওসিলা চাইতে পারেন। ভাইরা আমার, বলতে পারেন হুজুর কিভাবে? আমি আপনাকে বলতে চাই, মনে করেন আমার আপনার জীবনে সারা বছর সব সময় খালি গুনাহ করে যাচ্ছি, পাপ করে যাচ্ছি। আমার একদিন অনুতপ্ত হলো, হাই, আমি যে সারা বছর পাপের মধ্যে হাবুডুবু খাচ্ছি, এটা তো আমার অন্যায় হচ্ছে। এইটা মনে করে আপনি যেদিন আল্লাহর কাছে, আল্লাহর অসংখ্য গুণবাচক নাম রয়েছে, তার মধ্যে অন্যতম দুইটি নাম হলো গফফার আর গফুর। ক্ষমাশীল, গফফার, গফুর। ভাইরা আমার, আমি আপনি যখন গুনার কথা ভেবে আল্লাহর গুণবাচক গফফার নামের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইব, তখন আল্লাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন আমার অসংখ্য গুণবাচক নাম রয়েছে, তোমরা সেই নামের মাধ্যমে আমি আল্লাহকে ডাকো। হ্যাঁ, আমার অসংখ্য গুণবাচক নাম রয়েছে, সেই নামের মাধ্যমে আমাকে কি করো? ডাকো। ভাইরা আমার, আমি গুনাহ করতে করতে পাপী হয়ে গেছি, আমার আমলনামায় শুধু গুনাহ আর গুনাহ। এইটা মনে করে আপনি যখন 2 রাকাত নামাজ পড়ে অনুতপ্ত হয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠায়া বলবেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া গফুর, ইয়া কারীম। গুনাহ
কইরা দিছি আল্লাহ জিন্দিগি, এই জীবনে না কইরাছি তোমার বন্দিগি। মাফ না তুমি করলে গুনাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। ভাইরা আমার, আমরা যদি 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে আল্লাহকে যদি আল্লাহর এই গুণবাচক নামগুলো ধরে যদি আল্লাহকে ডাকতে পারি, তাহলে আল্লাহ পাক আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। অর্থাৎ আল্লাহর গুণবাচক নাম দিয়ে ওসিলা করা জায়েজ রয়েছে। বুঝতে পারছেন? কারণ আল্লাহ পাক বলেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি। আল্লাহ পাক বলেন, বান্দারে যখনই তুমি আমাকে ডাক দিবে আমি তোমার কাছেই রয়েছি। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বলছেন, বান্দারে তুমি যখনই আমাকে ডাক দিবে আমি তোমার একেবারে সন্নিকটে রয়েছি, কাছেই রয়েছি। যখনই তুমি আমাকে ডাক দিবে আমি তোমার ডাকে সাড়া দেব। যখনই তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবে আমি তোমার দিকে দৌড়িয়ে যাব। এই হলো 1 নাম্বার। ভাইরা আমার, তাহলে আল্লাহর গুণবাচক নাম দিয়ে ওসিলা চাইতে হবে। আল্লাহর গুণবাচকের নামের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে। কিন্তু আজকে কি তা হয় বলেন? ভাইরা আমার, আজকে মাযহাবী ভাইরা, তারা কি করছে? তারা আপনার কি করছে? মুরিদ পীর বানিয়ে, বাবা বানিয়ে, বাবারে অর্থাৎ পীরের মাধ্যম বানিয়ে তারা জান্নাতে যাইতে চায়। জান্নাতে যাওয়া যাবে? মাধ্যম বানিয়ে যাওয়া যাবে না। ভাইরা আমার, দুনিয়ার ওই যে যেটা আগে বললাম যে এমপি মন্ত্রীর কাছে যদি আপনার কোনো কাজ থাকে, এটা আপনি এমপির যে খাস লোক রয়েছে, মন্ত্রীর খাস লোক রয়েছে, তার মাধ্যমে আপনি এটা আদায় করতে পারবেন। এটা হলো দুনিয়া। কিন্তু আল্লাহকে ডাকতে হলে, আল্লাহর কাছে কিছু চাইতে হলে, আল্লাহর কাছে কিছু পেতে হলে মাধ্যম লাগে না। বুঝতে পারছেন? সরাসরি আল্লাহকে আপনি ডাকবেন, আল্লাহ আপনার কথা শুনবে। কারণ আল্লাহ বধির নন। আমাদের আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ বধির নন। আল্লাহ কি বধির? না। এই জন্য আপনি যেখান থেকে আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। তাহলে আমরা পাইলাম কি? 1 নম্বরে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আয়াতের আজকে পুরা অপব্যাখ্যা করা হচ্ছে, নিজের মন গড়া মতো ব্যাখ্যা করা হচ্ছে যে পীর না ধরলে আজকে আমাদের কি নাই? মুক্তি নাই। পীরের মাধ্যমে আমার জান্নাতে যাইতে হবে। অথচ আল্লাহ বলছেন, ওয়াইজা সালাকা ইবাদি, বান্দা তুমি যখনই আমাকে ডাকবে মনে করবা আমি তোমার কাছে আছি, সাথে সাথে তোমার ডাকে সাড়া দিব। তুমি হেঁটে আসবে আমি তোমার দিকে দৌড়িয়ে যাব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে 1 নম্বর পাইলাম, আল্লাহর গুণবাচক নামের মাধ্যমে কি করা যায়? ওসিলা চাওয়া যায় আল্লাহর কাছে। আর এই ওসিলা একমাত্র কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। ওই যে আমরা
প্রত্যেক আজানের পরে যে দোয়া পড়ি, হ্যাঁ, ওইখানেও বিশ্ব নবী বলছেন যে তুমি কি করো, ওয়াসিলা চাও। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। হ্যাঁ, এখানে ওয়াসিলার কথা বলা হয়েছে। এই জন্য ভাইরা আমার, ওয়াসিলা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দুই নাম্বার হলো যার যার সৎ আমলের মাধ্যমে আল্লাহর কাছে ওয়াসিলা করা যায়। দুই নাম্বার কি বলেন তো? মনে রাখবেন আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষ আজকে একেবারে সকলেই ওসিলা নিয়ে ব্যস্ত, ওসিলার অর্থই বোঝে না, বুঝলেও না বোঝার ভান করে আজকে মানুষ পীরের দিকে দৌড়াচ্ছে। শুধু কি দৌড়াচ্ছে, খালি হাতে দৌড়ায় না, আপনার বস্তায় বস্তায় চাল ডাল দামি দামি যে জিনিসগুলো, এগুলো নিয়ে মুরগি, হ্যাঁ, তারপরে মুরগ, খাসি, হ্যাঁ, গরু, আপনার কি এমনকি উট পর্যন্ত প্রমাণ রয়েছে পীরের কাছে নিয়ে হাজির করে, বলেন নাউজুবিল্লাহ। অথচ পৃথিবীতে, দুনিয়াতে আমার আপনার অর্থাৎ প্রত্যেকের যার যার জন্য সবচাইতে বড় পীর হলো যার যার মা বাপ, বলেন সুবহানাল্লাহ। অথচ এই মা বাপ, বৃদ্ধ মা বাপ গড়ে একক তো খাইতে পারে না, একক তো খাবার দেয় না, আর সেই পীরের কাছে বস্তা বস্তা ভরে, হ্যাঁ, আপনার একেবারে, হ্যাঁ, হাজির করে মুরগি, পোলাও, চাল, এই কত কিছু হাজির করে, তার কোনো সীমা নাই। অথচ সবচেয়ে বড় পীর হলো আপনার আমার অর্থাৎ প্রত্যেকের যার যার বড় পীর হলো দুনিয়াতে যার যার মা বাপ। আজকে আমরা মা বাপ ছেড়ে পীর ধরছি, এমন পীর ধরি, হ্যাঁ, যার কোন জায়গায় দাড়ি মুছ একবারে একলাসা, যার কোন এগুলো আসলে। আবার বলে কি যে তুমি আমার পীরের বিরুদ্ধে এত কিছু বলো না, আমার পীরের অনেক কিছু আছে, হ্যাঁ, আমার পীরের কি আছে, অনেক কিছুই আছে। অথচ পীর হচ্ছে ন্যাংটা হয়ে বয়ে রয়েছে, আবার বলতেছে যা কিছু আছে তা তো দেখাই যাইতেছে। কথা বুঝতে পারছেন? এবং এগুলো হচ্ছে একেবারে ভণ্ডামি ছাড়া আর কিছুই না। ওসিলা করতে হবে একমাত্র আল্লাহ, ওসিলা চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে, এবং তিনটা পদ্ধতিতে আল্লাহর কাছে ওসিলা চাইতে হবে। এক নাম্বার বললাম আল্লাহর গুণবাচক নাম, আর দুই নাম্বার হলো যার যার সৎ আমলের মাধ্যমে। তার বিশাল একটি হাদিস, যার যার সৎ আমলের মাধ্যমে কিভাবে, হ্যাঁ, এটা বলতে গেলে অনেক সময় দরকার, তারপরে একেবারে সংক্ষিপ্ত ভাবে বলছি যার যার সৎ আমলের মাধ্যমে কিভাবে ওসিলা চাওয়া যায়। যেমন সকলেই জানেন হাদিসটা বিশাল বড় একটি হাদিস। তিনজন লোক রাস্তা দিয়ে হাঁটতেছিল, হ্যাঁ, হাঁটতে হাঁটতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। তারা এই বৃষ্টি থেকে, বৃষ্টির শরীর ভিজে যাবে, এই জন্য এটা থেকে বাঁচার জন্য পাহাড়ে একটা বিশাল গর্ত ছিল, সেই গর্তের ভিতরে তারা ঢুকলো। ঘটনাক্রমে একটা বিশাল বড় পাথর এসে গাড়ার মুখটা বন্ধ হয়ে গেল। গর্তটা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। ইতিহাস, এটা একটা বিশাল বড় ঘটনা বলতে হাদিস, সকলে জানেন না হাদিসটা? এখন তারা তিনজনে চিন্তা করলো, হাই, আমরা তো দুনিয়ার কোন আলো বাতাস দেখতে পাচ্ছি না, এখন আমাদের কি হবে? আমরা যদি কাউকে ডাকি, আমাদের ডাকও তো কেউ শুনবে না। এখন তারা তিনজনে একটা পরামর্শ করলো, আমরা নিজেরা একটু চিন্তা করি কে কতটুকু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করেছি, মানে খালেস নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য কে কি আমল করেছি, সেই আমলকে আল্লাহর কাছে সামনে তুলে ধরে আল্লাহর কাছে আমরা আসো, ওসিলা চাই, আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে মুক্তি দেয়। ভাইরা আমার,
তার মধ্যে একজন লোক ছিল, সে তার মা বাবাকে, তার বৃদ্ধ মা বাবা ছিল, বুড়া একদম বৃদ্ধ মা বাবা ছিল, আর তার কিছু সন্তানাদি ছিল, কিন্তু তার একটা অভ্যাস ছিল এবং তার কিছু গরু ছিল। এই গরুগুলো সারাদিন সে চকে বন্ধের মধ্যে লালন পালন করে পেট ভরে খাওয়ার পরে দিন শেষে গরুগুলো এনে গরুর গাভীর উলন থেকে দুধ দোহন করে এই দুধ আগে সর্বপ্রথম মাকে পান করাতেন, বাবাকে পান করাতেন। এটা হলো তার একটা প্রতিদিনের একটা আমল, এটা তার একটা খাস আমল ছিল। তো সে বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ মা ছিল, আর কিছু সন্তানাদি ছিল, আর আমার কিছু গরু গাভী ছিল। আমার একটা অভ্যাস ছিল, আমি দিন শেষে বাড়িতে এসে গাভীর দুধ দোহন করার পরে সর্বপ্রথম আগে মাকে পান করাতাম। মাকে পান না করা পর্যন্ত ছেলে সন্তান হাউ মাউ করে কাঁদলেও তাদেরকে পান করাতাম না। ভাইরা আমার, ওই গর্তের ভিতরে একজন লোক বলতেছে, আল্লাহ, হঠাৎ একদিন আসতে আমার দেরি হয়ে যায়, চক থেকে গরু নিয়ে আসতে দেরি হয়ে যায়। এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। আমি তাদেরকে ডাক দেওয়াটা পছন্দ করলাম না, মা বাবার ঘুম ভেঙে যাবে, আমার হয়তো মা বাবা কষ্ট পাবে, এই জন্য আমি আর ডাক দেওয়াটা পছন্দ করলাম না। আমি কি করলাম, গাভীর দুধ দোহন করে অপেক্ষা থাকলাম। গাভীর দুধ দোহন করে মায়ের পাশে, বাবার পাশে আমি অপেক্ষায় থাকলাম। এদিক দিয়ে আমার সন্তানগুলো খিদার কাতরে, পেটে খিদার কারণে হাউমাউ করে আমার পা ধরে কাঁদতেছিল। কিন্তু ওই যে আমার একটা অভ্যাস, আমার মা বাবাকে আগে দুধ পান করাবো, তারপরে আমার সন্তানদেরকে পান করাবো। ভাইরা আমার, লোকটি আল্লাহর কাছে বলতেছেন, হে আল্লাহ, দাঁড়ায় থাকতে থাকতে বুড়ো হয়ে গেল আমার মা, তারপরে জাগনা পেলেন, তাদেরকে দুধ পান করালাম, তারপরে আমার সন্তানদেরকে পান করাইলাম। রব্বুল আলামিন, আমি যদি, তুমি তো জানো, আমার এই কাজটা যদি তোমাকে সন্তুষ্টি করার জন্য করে থাকি, তাহলে হে আল্লাহ, আজকে যে বিপদে আমরা পড়েছি, হে আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। বলার সাথে সাথে পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেল। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, 2 নাম্বার ব্যক্তি বলতেছেন, হে আল্লাহ, মানুষ যেরকম ভাবে স্ত্রীদেরকে ভালোবাসে, আমার একটা চাচাতো বোন ছিল, আমিও তাকে ভালোবাসতাম এবং তার সাথে মিশার জন্য অনেক চেষ্টা করেছি, কোনোভাবেই সে রাজি হয় না। হঠাৎ সে একদিন কিছু টাকার প্রয়োজন হলো, আমার সেই চাচাতো বোনের কিছু টাকার প্রয়োজন হলো, আমার কাছে এসে বলল, তুমি যদি 100 দিনার আমাকে দিতে পারো, তাহলে আমি তোমার কথাই রাজি হব। লোকটি বলতেছেন, হে আল্লাহ, আমি অনেক কষ্টের পরে, অনেক সাধনা করে টাকা মুদ্রা জোগাড় করলাম, জোগাড় করে
আমার চাচাতো বোনের সাথে যখন নির্জনে মিলিত হলাম, মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার চাচাতো বোন বলে উঠল, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা যখন আমার চাচাতো বোনের মুখ থেকে বের হলো, আমার চাচাতো বোনকে আমি সরিয়ে আমি সেখান থেকে এসে পড়লাম, ইয়া আল্লাহ, আমি একমাত্র সেই দিন আমার চাচাতো বোনের মুখ থেকে এই কথা বের হওয়ার সাথে সাথে তাকে ত্যাগ করেছিলাম। আল্লাহ, তোমাকে একমাত্র রাজি খুশি করার জন্যই, তোমাকে ভয় পেয়ে আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। হে আল্লাহ, যদি আমার এই কাজটা তুমি সন্তুষ্ট হয়ে থাকো, আমি যদি তোমাকে এই কাজটা সন্তুষ্টির জন্য, তোমাকে সন্তুষ্টর জন্য করে থাকি, হে আল্লাহ, আজকে যে বিপদে পড়েছি এই বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। বলার সঙ্গে সঙ্গেই পাথরের 3 ভাগের 2 ভাগ খোলা হয়ে গেল। মানে দেখা গেল ভাইরাবা, এবার 3 নাম্বার ব্যক্তি বলতেছেন, হে আল্লাহ, আমি একজন কাজের লোক রাখছিলাম, রাখার পরে কাজ শেষ করার পরে আমার কাছে মজুরি চাইলো। মজুরি আনতে আনতে তার প্রয়োজনে সে চলে গেল। আমি এসে দেখি সে নাই। তাহলে ওই ব্যক্তি বলতেছেন, ইয়া আল্লাহ, যখন সে চলে গেল, তার ওই সামান্য একদিনের মজুরি দিয়ে আমি কি করলাম, আস্তে আস্তে তার ওই মজুরিকে বাড়াতে থাকলাম। বাড়াতে যখন একটা গরু কেনার প্রয়োজন মতো টাকা হয়ে গেল, একটা গরু কিনলাম। 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, এরকম অনেক গরু কিনে ফেললাম। এবং গরুগুলো রাখালের জন্য, গরুগুলো দেখাশোনা করার জন্য রাখাল রেখে দিলাম। হঠাৎ করে ওই শ্রমিক কিছুদিন পরে, অনেক দিন পরে এসে আমার কাছে আমার ওই একদিনের পারিশ্রমিক, অর্থাৎ আমার একদিন যে কামলা দিয়ে যে টাকা হয়েছিল, এই টাকা চাইলো। এইটা আল্লাহর কাছে দরখাস্ত করে বলতেছে। তখন এই লোক বলতেছে, আমার কাছে যখন এসে চাইলো, তখন আমি এই মাঠ ভর্তি গরু দেখাইয়া দিলাম যে তুমি এই গরুগুলো নিয়ে যাও। তখন ওই শ্রমিক বলে, আমার সাথে ঠাট্টা করেন না। এই লোক বলতেছে, না, আমি তোমার সাথে ঠাট্টা করি নাই। ওই যে একদিনের পারিশ্রমিক দিয়ে তোমার এই সব আমি করে দিয়েছি। তোমার টাকা আমি একদিনের শ্রমিক, ইচ্ছা করলে খেয়ে ফেলতাম, ইচ্ছা করলে তোমার এই একদিনের মজুরি আমি দিতে পারতাম, কিন্তু না, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমার এই একদিনের মজুরি দিয়ে আজকে মাঠ ভর্তি গরু তোমার জন্য করে দিয়েছি, তুমি সব নিয়ে যাও। ভাইরা আমার, এবার আল্লাহর কাছে বলছেন, ইয়া আল্লাহ, এই কাজটা যদি তোমাকে রাজি খুশি করার জন্য আমি করে থাকি, তাহলে এই কাজের উসিলায়, ইয়া আল্লাহ, এই আমলের উসিলায় আজকে আমরা যে বিপদে আছি, এই বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। বলা শেষ, সাথে সাথেই পাথরটা সম্পূর্ণ সরে গেল। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করছেন, এই হলো সৎ আমলের মাধ্যমে কি করা যায়? বলেন তো, কি বলছিলাম? বিষয়টা আজকে ওসিলা। সৎ আমলের মাধ্যমে ওসিলা করা যায়। আর 3 নাম্বার হলো জীবিত সৎ লোকের মাধ্যমে ওসিলা করা যায়। জীবিত সৎ লোক, আল্লাহওয়ালা লোকের মাধ্যমে ওসিলা করা যায়। এই ভণ্ড পীর, এইগুলো দ্বারা ওসিলা চলবে না। জোরে বলেন, কথা ঠিক না বেটি? যার দাড়ি মুছ একলাসা, উপরের যে অবস্থা, নিচের যে কি অবস্থা আল্লাহই ভালো জানে। এই জন্য ভাইরা আমার, এই ভণ্ড পীর দ্বারা উসিলা করা যাবে না। যারা আল্লাহওয়ালা
আল্লাহকে ভয় করে, হ্যাঁ, হক্কানি আলেম যারা, তাদের মাধ্যমে উসিলা করা যায়। তার প্রমাণস্বরূপ সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বৃষ্টির জন্য পানি প্রার্থনা করতেন। হ্যাঁ, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কি করতেন? বৃষ্টির জন্য পানি প্রার্থনা করতেন। যখন বিশ্বনবী ইন্তেকাল করলেন, সাহাবীরা তো পারতেন রাসূলের কবরে গিয়ে রাসূলের মাধ্যমে কি বৃষ্টি চাওয়া, তা করেন নাই। বিশ্বনবী যখন মারা গেলেন, হ্যাঁ, বিশ্বনবী মারা যাওয়ার পরে বিশ্বনবীর চাচা কি আব্বাস, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে মাঠে নিয়ে বৃষ্টির পানি চেয়েছেন। বুঝতে পারছেন? তাহলে এই দেখেন, সৎ লোক এর মাধ্যমে কি করা যায়? সৎ লোক, আল্লাহওয়ালা লোক হতে হবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন, হ্যাঁ, তাহলে এই সৎ লোক আল্লাহওয়ালা হক্কানি আলেমের মাধ্যমে আপনি কি করতে পারেন? হ্যাঁ, উসিলা চাইতে পারেন। এই হলো তিনটা। আর বাকি যত পদ্ধতি আছে ওসিলা চাওয়ার, সবগুলো নাজায়েজ। হ্যাঁ ভাইরা আমার, বলে কি, মন পাগলারে গুরু বুঝে না, হ্যাঁ, গুরু বিনা মুক্তি পাবে না। দেখেন কেমন ভণ্ডামি। বলে মন পাগলারে গুরু বুঝে না, গুরু বিনা মুক্তি পাবে না। গুরুর নামে আছে সুদা, যিনি গুরু তিনি খুদা। বলেন নাউজুবিল্লাহ। এই যে এইগুলো স্লোগান চিন্তা করছেন? হ্যাঁ, এরকম কয়টা শুনবেন? অসংখ্য আছে। হ্যাঁ, বলে 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা, রূপসারিয়া বাবদরিয়া সৃজন করছ দুনিয়া। 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। বলে নাউজুবিল্লাহ। এইগুলো হচ্ছে এই খানকা, অর্থাৎ এই মাজার এবং এই যে উরস শরীফ যেখানে হয়, এইগুলো স্লোগান দেয়। এইগুলো স্লোগান হচ্ছে শিরক যুক্ত স্লোগান। চিন্তা করছেন কত বড় মারাত্মক এবং বিস্তৃত শিরক যুক্ত কথা না? কি বলছে? যে মন বুঝে না, কি মন পাগলারে গুরু বুঝে না। হ্যাঁ, গুরু ছাড়া, গুরু বিনা বলে মুক্তি পাবে না। নাউজুবিল্লাহ। আবারে বলে গুরুর নামে সুদা, যিনি গুরু তিনি খুদা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাইরা আমার, আসেন এই যে ওসিলা, এই বিষয়টা আমি গুরুত্ব মনে করছি দেখেই বললাম। কারণ আজকে মানুষ এই যে শীতের মধ্যে, হ্যাঁ, একেবারে গাড়ি বইরা আপনার এই কি ফরিদপুর কয়টা আছে, 8 রশি 9 রশি কত রশি 10 রশি 11 রশি 12 রশি কত রশি আছে সীমা নাই। এগুলোর মধ্যে গিয়া মানুষ রশি টানাটানি করবো, লাফালাফি ফালাফালি, হ্যাঁ, জিকির করতে করতে বলে এই প্যান্ডেলের উপরে ওঠে। নাউজুবিল্লাহ বলেন। এইগুলো হচ্ছে ভণ্ডামি ছাড়া, ইসলামে ভণ্ডামি ছাড়া আর কিছুই না। আল্লাহ পাক আমাদের সকলকেই, হ্যাঁ, বিশেষ করে ওয়াসিলা যে 3টা পদ্ধতি রয়েছে, আমরা যেন এভাবেই ওসিলা চাইতে পারি। বিশেষ করে যার যার নেক আমলের মাধ্যমে যেন আমরা ওসিলা চাইতে পারি। কোনো পীর মুরিদ, পীর ধরা দরকার নাই। কারণ দুনিয়াতে সবচেয়ে বড় পীর হচ্ছে যার যার মা বাবা। আর আল্লাহ পাক আমাদের সকলকেই মা বাবাকে পীর মেনে তাদেরকে সেবা যত্ন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বারিউর রাউফুর রহিম।